আজকে আমি আপনাদের সাথে অনেক মজাদার রসালো গরুর কলিজা রান্না করা শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা কলিজাকে পানির মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, এতটুকুই। শুধুমাত্র 2 মিনিটের মতোই সিদ্ধ করব। প্রথমে আমি চামড়াটা উঠিয়ে নিচ্ছি। চামড়া উঠিয়ে নেওয়ার পর আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পুরোটা সিদ্ধ করার রিজন হচ্ছে একটাই, কারণ টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে প্রতিটা পিস থেকে আলাদা আলাদা করে চামড়াটা উঠানো আমার জন্য একটু কষ্টদায়ক আর সময় সাপেক্ষ। এজন্য আমি প্রথমে 2 মিনিটের মতো সিদ্ধ করেছি, দেন চামড়াটা উঠিয়ে আবার কেটে আবার সিদ্ধ করছি। আপনারা চাইলে কেটে দেন সিদ্ধ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। প্রতিটা টুকরো থেকে চামড়াগুলো আলাদা আলাদা উঠাতে হবে। কলিজার উপর থেকে চামড়াটা যদি না ওঠান, এতে করে কলিজাটা একটু শক্ত মনে হয়। টোটাল আমি 5 মিনিটের মতো কলিজাগুলো সিদ্ধ করেছি। এরপর একটা প্যানে দিয়ে দিলাম তেলটা একটু গরম হতেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, কিছুটা পরিমাণ, অনেক বেশি না। তারপরে দিয়ে দিচ্ছি 2টো লং, এক টুকরা দারচিনি, একটা বড় এলাচ। ব্যাস, গরম মশলা থেকে একটু সুঘ্রাণ ছড়ালে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আজকের রান্নাতে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখছি। আমি কলিজা নিয়েছিলাম 500 গ্রামের মতো, আর এখানে বড় পেঁয়াজ নিয়েছি 2টা। পেঁয়াজটা একটু রং চেঞ্জ হতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2টোর মতো টমেটো। টমেটো যখন গলে একটু পানি সরাবে, তখনই আমি এখানে দিয়ে দিব মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, আধা 1 চা চামচের মতো ধনে গুঁড়ো, আধা 1 চা চামচের মতো গরম মশলা, আধা 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চা চামচের মতো লাল মরিচ, 1 চা চামচের মতো লবণ, আর কিছু কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো। সবকিছু একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা একটু কষে গেলে আমরা এখানে আমাদের সিদ্ধ করে রাখা কলিজাটা দিয়ে দিব। কলিজা যেহেতু সিদ্ধ করে রেখেছি, আর কলিজা রান্না হতেও তেমন একটা সময় নেয় না, সেজন্য আমাদের এই রান্নাটাতে অনেক বেশি সময় প্রয়োজন হবে না। কলিজাটা প্রথমে আমি এখানে দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি পানি দেওয়া ছাড়াই কিন্তু কলিজাটা এভাবেই রান্না করব। এই ধরুন 4 থেকে 5 মিনিটের মতো। তারপর সামান্য একটু পানি দিয়ে রান্না করব আবারও 4 থেকে 5 মিনিটের মতো। যদি আপনি কলিজাতে একদম পানি রাখতে না চান, সেক্ষেত্রে কলিজাটা আরেকটু সময় নিয়ে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিতে পারেন। তবে আমি একদম শুকনো করে ফেলবো না, সেজন্য সামান্য একটু পানি রাখছি। আমার কলিজা রান্না অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা দিয়ে কলিজাটা নামিয়ে রাখবো। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর একটি লাইক দিয়ে দিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না কিন্তু।